নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিরা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আর সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল এই যে আমি চা করে নিয়েছি, এখনও খাওয়া হয়নি। আর এই যে দিয়া খাবার বানাচ্ছে সবাইকে। কালকে তন্দুর খেয়ে রাতে আর কারো কোনো খাবার হয়নি, তো এই যে ও গোলা রুটি বানাচ্ছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচো, ময়দা আর কি দিয়েছিস? কিছু না, শুধু নুন, লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে এই যে ও গোলা রুটি বানাচ্ছে। আজকে বলেছিল লুচি তরকারি খাবে, কিন্তু এখন বলছে না, কালকে রাতে তন্দুর খেয়েছি তেলে ভাজা, আজকে আর ওই জন্য লুচি খাবো না, তার থেকে আমি গোলা রুটি বানাই, গোলা রুটি খাবো। তো ওই জন্য ও নিজেই বানাচ্ছে। এসে আমি এই চাটা করলাম। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, এরপরে কি করব না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এই যে চাটাও খেয়ে নিই, আর ও ততক্ষণ একটা এগুলো একটু কমিয়ে কমিয়ে ভাজতে হয়, ওই জন্য কমিয়ে কমিয়ে এগুলো ভাজবে। অনেকটাই গুলেছে, তো যাই হোক এটাও করতে থাক, ততক্ষণ চাটা খেয়ে নিই। আর এই যে সকালবেলা মা আর ফোন করেছে, মায়ের সঙ্গে মা একটু শরীরের খোঁজ খবর নিচ্ছে। এরপরে মাও কাজে আটকে যাবে, তখন আর মারও করার সময় হবে না ফোন করার, ওই জন্য একটু খোঁজ খবর নিয়ে নিচ্ছে। এরপরে মাও স্নান পুজোতে ব্যস্ত হয়ে যাবে, তো খোঁজ খবর নিয়ে নিল। এবার এই যে চাটা আমরা খেয়ে নিই। দেখুন আমাদের চাটা তো খাওয়া হয়ে গেছে। এই যে গোলা রুটিগুলো দেখতেও খুব ভালো হয়েছে। এই যে অনেকগুলো, এখানে কটা ভেজেছিস? 6টা নাকি? এখানে 4টে আছে, এই 1টা 5টা। তো দেখুন এগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। বন্ধুরা চলে এসেছি রান্না করতে। এই দেখুন আজকে করবো হচ্ছে ডিম। এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে মুগ ডালটা করব। তো মুগ ডালের জন্য এই যে কড়াইতে অল্প একটুখানি তেল দিয়েছি, একবারে ভেজে নেবো। আর এই দেখুন অর্ধেকটাই, যে এগুলো বড়ো সাইজের ইলিশ মাছ, অ্যাকচুয়ালি দেওয়ার সেই স্বাদের দিন প্রচুর ইলিশ মাছ আনা হয়েছিল, তারই এই যে অর্ধেকটা মাথা বাঁচিয়ে রেখেছি। অনেক মাথা ছিল, খাওয়া হয়ে গেছে। তারপরে দিয়ার বাপের বাড়িতেও দিয়ে দিয়েছি 3টে গোটা মাথা, বোনের বাড়িতে দিয়ে দিয়েছি 3টে গোটা মাথা। সেই লেজগুলো ওদের বাড়িতেও দিয়েছি, আমরাও খেয়েছি, বোনকেও দিয়েছি। তো আমি এই অর্ধেকটা মাথা দিয়ে আজকে করব হচ্ছে এই যে শশার তরকারিটা। শশার তরকারি, বড় শশা পাইনি, এই ছোট ছোট এই শশাগুলোরই তরকারি করব। আর ডিমটা এই যে আলু আর পেঁয়াজ কেটে নেবো, এটা দিয়ে ডিমটা ঝোল না, একসঙ্গে ভাজা করব। আর মুগ ডালটা করব। তো এই পর্যন্তই রান্নাবান্না করব। তো আগে মুগ ডালটা ভাবলাম ভেজে নিই, ভালো করে ধুয়ে, একদম ধুয়ে না মানে ভালো করে বেছে একদম ডোলে ইয়েতে চালনিতে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো ভাজলে অত ভালো টেস্ট হয় না, যত মানে তেল দিয়ে ভাজলে যেরকম টেস্ট হয়। তো ডাল করা আর কি দেখাবো। তো এই ডালটা বসিয়ে দিলাম, ভাজা হোক, জল দিয়ে দেবো। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আজকে বেশ ভালোই ডালটা হবে, তার কারণ হচ্ছে এই দেখুন সেই একটা নারকেলের মালা ছিল, ওটাকে একটু কুড়িয়ে নিলাম। তো ওটা দিয়ে এই মুগ ডালটা করবো। মুগ ডাল তো এমনি নারকেল দিয়ে ভালো হয়, তো ভাবলাম যেহেতু কোরানো আছে, দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কা কেটে দিই। নারকেল টুকু দিয়ে দিই, ব্যাস আমার নারকেলের মালা শেষ। আবার করতে গেলে নারকেল ভাঙতে হবে। তো একটু ভেজে ডালটা, বন্ধুরা এই যে আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই ঢেলে দিয়েছি, শসা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো নুন হলুদ দিয়ে, একটু আগে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে জল। এটা আগে একটু সেদ্ধ করে নিই, তারপরে ফোড়ন দেবো রাঁধুনি আর এই শসা মাথাটা ভেজে শুকনো লঙ্কা দেবো। শসাটা এই যে
সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল। এবার মাথাটাকে ভেজে নেব। দিয়ে দেবো এই যে একটুখানি রাঁধুনি, তার আগে শুকনো লঙ্কাটা দিয়ে নিই, নাহলে রাঁধুনিটা পুড়ে যাবে। মাঝে মাঝে মাথায় বুদ্ধি গজায়, মাঝে মাঝে আগেই ফোড়ন দিয়ে দিই। কী করবো, কাজের চাপে আর মাথায় বুদ্ধি থাকছে না। এই যে রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই মাছের মাথাটা। এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি দেবো, কেননা লাউ শসাতে একটু দিলে ভালো লাগে। অ্যাকচুয়ালি সব রান্নাতেই একটু করে হলে ভালো লাগে। তো আর তো এর মধ্যে কোনো মশলা দেবো না, হয়ে যাক। আর একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে নামিয়ে নেবো। বন্ধুরা, এই যে আমার শসার তরকারিটা হয়ে গেছে। আবার একটা বেগুনও ভেজে নিলাম। এবার এই নুন হলুদ মাখিয়ে ডিমগুলো আগে ভেজে একটু তুলে নেবো। তারপরে এই যে আলু কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচোনো, এটা দিয়ে করবো। যেরকম পাতায় করে ও পাতাটাই এখন কড়াইতেই করবো। ডিমটা এই যে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই আলুটা আগে ভেজে নেবো, তারপরে একটু পরে পেঁয়াজটা দেবো। একটু হালকা আগে ভেজে নিই। এই যে আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। তিনটে পেঁয়াজ কেটেছি। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা একদম লাল করে এই যে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে অ্যাকচুয়ালি নামিয়ে দেবো। এর মধ্যে চাপা দিয়ে রেখে দিলেই পেঁয়াজের গন্ধ, ঝাল, মশলা সবই ঢুকে যাবে। এইটা দিয়েও গরম ভাত মেখে খেতে সত্যি খুব ভালো লাগে। সবসময় তো ডিমের কারি ফারি আর ভাল লাগে না, আর গরম পড়ে গেলে বিশেষ করে এই কারি ঝোল একদমই ভাল লাগছে না। ওই জন্য এইভাবেই করলাম। তো যাই হোক, এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছে। দেখুন ডিম দিয়ে আলু ভাজাটা কত অপূর্ব সুন্দর লাগছে। পুরো পাতায় ভাজার থেকে কি কোনো অংশে খারাপ হয়েছে? দেখুন একদম কড়া লাল করে ভাজা। এটা দিয়ে রুটি ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গোটাও ডিম দেওয়া যায়, কিন্তু গোটা ডিম দিলে কী হয়, কুসুমের যে ফ্লেভারটা বেরোবে না, কুসুমটা ভাজলে যে একটা টেস্ট হয় সেটা তো হবে না। তো কুসুমটা ভাজা হয়ে গেলেই ভালো লাগে। ওই জন্যই পাতায় ভাজার মতনই বেশ কড়া ভাজা হলে ভালো লাগে। বন্ধুরা, আজকে আবার এই যে রেডি হয়ে গেছি। বাইরে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাহলেও আজকে এবেলা এখন হচ্ছে না। তো এবেলা আজকে তাও বেরোতে হবে। আজকে আবার আমার কাকার মৃত্যুদিন। আমাদের ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমার কাকাই বড় করেছে। বাবা, কাকা, মা একসঙ্গেই থাকতো সবাই। তো কাকাই বড় করেছে। তো কাকার আজকে মৃত্যুদিন। এই জুন মাসে আমাদের খুশি, আনন্দ, মানে জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই আছে। যেমনি দিয়ার স্বাদ হলো, আমার বিবাহবার্ষিক ছিল, তারপরে আমার মায়ের মৃত্যুদিন ছিল 9ই জুন। বাবার তো সেদিনকে গেছিলাম, দেখলেন 25শে জুন। কাকুর আজকে হচ্ছে 29শে জুন। তো আমি আজকের আবার শ্যামনগর কালীবাড়িতেই যাব, একবারে একটু পুজোও দেবো। আর সামনে মানে দুস্থ কাউকে পেলে সেদিন যেরকম দিয়েছিলাম ওরকমই দেবো। তো রেডি হয়ে গেছি, কথার সঙ্গে যাব। তো সেই জন্য রেডি হয়েছি, এখন বেরোবো। রাস্তাতে বৃষ্টিতে ভালোই বৃষ্টি হয়েছে। সব জায়গায় জায়গায় পুরো জল জমে গেছে একদম। ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়েছে। এই যে চলে এসেছি শ্যামনগর মন্দিরে। সেদিনকে তো ছিল, অমাবস্যা ছিল বলে পুজো দিতে পারিনি।
আজকে তো অমাবস্যা নেই, তাই একবারে এখানে পুজো দিয়েই যাব। এই যে পুজোর মিষ্টি নিয়ে এসছে। শিবলিঙ্গ এখানে 6টা 6টা 12টা আছে, পুরো যে সোজা মন্দির। এখানে দেখুন রাত্রেবেলাও লোক আছে। এই যে এখানে একটা এরকম করে করে দুদিকে 6টা 6টা 12টা। মায়ের মন্দিরে পুজো হলো। এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। তো যাই এখানে গিয়ে একবার নমস্কার করে আসি। এই যে পুজো দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। সামনে আছে শ্যামনগরের এই মন্দিরের এখানেরই মেলা সারা বছরের। এই দেখুন মন্দিরগুলো। সেদিনকে দিতে পারিনি অমাবস্যার জন্য, আজকে তাই জন্য রাধাকৃষ্ণর মন্দিরে ও ভেতরে একটা শিবের মন্দির আছে। আর এখানে তো দেখালাম এই যে সব ভেতরে ভেতরে সব এই যে শিবলিঙ্গ রয়েছে দুদিকে 6টা 6টা করে 12টা। দেখুন বড় বড় সব শিবলিঙ্গ রয়েছে। কৃষ্ণ মন্দিরটা এই যে জুম করে, এটা রাধা কৃষ্ণর মন্দিরটা। এই যে ভেতরে বড় মেলা সারা বছরের। এই যে মেলার ভেতরে ভর্তি দেখুন লাইন দিয়ে দোকান, প্রচুর দোকান, সব রকম সব কিছু ঠাকুরের এমনি জিনিসপত্র। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে ঘুরে ফিরে চলে এসেছি। কিছু কিছু কেনাকাটিরও ছিল, সেগুলোও নিয়ে এলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি।